বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী বর্ষা হ্যাচারি এন্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তাগাছা। আজকের যে ভিডিওগুলো নিয়ে থাকবে, মাছে খাদ্য খাওয়ার অনীহা প্রকাশ করে, কেন অনীহা প্রকাশ করে এবং পুকুরে কি সমস্যা আছে কিনা এবং মাছের কত বেলা খাবার প্রয়োগ করতেছেন, বিস্তারিত ভিডিও জুড়ে এই আলাপ আলোচনা থাকবে। শীতকালীন সময় মাছ চাষকে একটু অনীহাই হয়, খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। আবার অনেক চাষি ভাই না জানার কারণে দুবেলাই খাবার ব্যবহার করে, তাদের মাছ তো দিন দিন অনীহাই হয়ে যাবে। আগে মাছ বেশি খাচ্ছে, এখন কম খাচ্ছে, কারণ কি? হ্যাঁ, মাছকে অবশ্যই দুপুরবেলা খাবার প্রয়োগ করতে হবে, যা পার্সেন্টেজ অনুযায়ী খাবার প্রয়োগ করছিলেন তার থেকে অনেক একটু কমিয়ে আপনি শীতকালীন সময় দুপুরবেলায় একবার খাবার ইউজ করতে হবে। একবার খাবার খাওয়ালে কি মাছ বাড়বে? হ্যাঁ, আপনি অবশ্যই একবার খাবার খাওয়ালেও মাছ বাড়বে। যেই তুলনামূলক মাছে খায় সেই পরিমাণ আপনি দিবেন। পুকুরে এই খাবার দেওয়ার আগের যে স্টেপ, আপনি কি পুকুরে কাজ করতেছেন কিনা, পুকুরের ওয়াটার লেভেল মানে পানির যে গভীরতা আছে সেটা কি সঠিক আছে কিনা, আগে যে লেভেলের ছিল তার থেকে কিন্তু কমছে কিনা। যদি আপনার পুকুরে যদি ওয়াটার লেভেল কমে থাকে, অবশ্যই আপনি ওয়াটার লেভেলে পুকুরের পানি দিয়ে ভরে ওয়াটার লেভেল ঠিক করবেন। অবশ্যই যদি পুকুরে সঠিকভাবে যদি মাসিক পরিচর্যা করেন, পুকুরে যদি আপনি উকুননাশক ওষুধ যদি দিয়ে থাকেন, যদি না দিয়ে থাকেন অবশ্যই উকুনের একটা ডোজ করবেন। এই উকুনের ডোজ করার ফলে আপনি পুকুরে ক্ষত রোগ, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ছত্রাক ইত্যাদি ইত্যাদি রোগের থেকে আপনি অনেক হেফাজতে থাকবেন। অবশ্যই আপনার উকুনের একটা ডোজ করে নেবেন। অবশ্যই উকুননাশক একটা যে কোনো বাংলাদেশে আপনাদের যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি আপনি মাছ চাষ করে থাকেন, আপনাদের এখানে মাছের খাবারের দোকান যা আছে, তারাই কিন্তু খাবারের দোকানে কিন্তু আপনি উকুননাশক ওষুধ পাবেন। অবশ্যই তাদের সাথে ভালো একটা কোম্পানির সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পুকুরে উকুননাশকের একটা ডোজ করে দিবেন। উকুননাশকের ডোজ করার পরে আপনার পুকুরে আপনি সঠিকভাবে চুন লবণ পুকুর প্রয়োগ করে দিবেন। প্রতি শতাংশ 200 গ্রাম করে আপনি চুন দিবেন এবং প্রতি শতাংশ 200 গ্রাম করে আপনি লবণ প্রয়োগ করবেন। এটা বলে আপনাদের পুকুরের যে একটা সেন্ডম, একটা যে পুকুরের যে একদম একটা কল ক্লিয়ার হয়ে গেল, এই কাজগুলো করলে পুকুর একদম ক্লিয়ার হয়ে গেল। শীতের পরিচর্যা, এই পরিচর্যা যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। তারপরে আসেন মাছের খাবারের অরুচির কারণ কি। যদি আপনি চুন, লবণ এবং উপন্যাসক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মাছ কিন্তু কখনো কিন্তু অরুচি হবে না। অবশ্যই মাছের রুচি থাকবে। আপনি খাবার অনুযায়ী যে পরিমাণ মাছ আছে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু খাবার প্রয়োগ করবেন। হ্যাঁ, যে পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী খাবার প্রয়োগ করে আপনার পুকুরে যদি 10 কেজি লাগে, পার্সেন্টেজ অনুযায়ী খাবার প্রয়োগ করলে 2.5 থেকে 3 কেজি দুপুরবেলা দিবেন। সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু বাড়বে, ঠিক আছে, ওই পরিমাণ বাড়বে না। যে পরিমাণ খাবারের দরকার সে পরিমাণ পারবে না। হ্যাঁ, মাছ যদি সঠিকভাবে যদি একবেলা করে খাবার খায়, মাছের স্বাস্থ্য হানি হবে না, মাছ দুর্বল হবে না, মাছ দুর্বল হয়ে কিন্তু রোগ আক্রান্ত হবে না। মাছ যদি সুন্দর সুস্থ রাখতে চান, অবশ্যই এই নিয়ম বলি কাজগুলো করবেন। হ্যাঁ, খাবারের অনীহা হতেই পারে, ওষুধ দিচ্ছেন তারপরে মাছের অনীহা হয়। কারণ কি? মাছের অনীহা আসতে পারে আপনি পুকুরে অনীহার কারণে ভিটামিন সি এনজাইম আপনি ব্যবহার করবেন। এটা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে মাছের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা, রোগ হওয়ার চান্সটা কম থাকে। ভিটামিন সি খাওয়ালে মাছের শরীর গরম থাকে এবং সুস্থ থাকে। অবশ্যই আপনি পুকুরে ভিটামিন সি এবং লিভার টনিকও খাওয়াইতে পারেন বা এনজাইমও খাওয়াইতে পারেন। এইগুলো যদি সঠিকভাবে যদি আপনি খাওয়ান, প্রতি কেজি খাবারের সাথে 5 গ্রাম ভিটামিন সি এবং প্রতি কেজি খাবারের সাথে এনজাইম 3 গ্রাম করে একসাথে মিক্সিং করে সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন খাবারের সাথে আপনি মিশিয়ে খাওয়ান, সেক্ষেত্রে মাছ এবং সুন্দর সুস্থ থাকবে। আপনার মাছ শীতকালীন সময় খাবারের অরুচি হবে না এবং শীতকালীন সময় বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়া থেকে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। নিয়মিত চুন, লবণ এবং উপন্যাসক হিসেবে আপনি উপন্যাসক এর ডোজ করে দিবেন, আপনার মাছ সুন্দর সুস্থ থাকবে। আর আপনারাও অবশ্যই যদি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রূপালী মশা হ্যাচারির সাথে থাকেন। এখন শীতকালীন সময় মাছের খাবারের অনীহার কারণে, অনীহা কেন হয়, কিসের কারণে অনীহা হয়, তার জন্য এই ভিডিওগুলো দিছি। আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, আপনারা ইমোতে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।